মেয়েরা আসলেই লোভী, কারণ তারা ভালোবাসার কাঙাল। মেয়েরা সত্যিই স্বার্থপর, কারণ সে তার ভালোবাসাকে কারোর সাথে শেয়ার করতে চায় না। মেয়েরা সত্যিই মিথ্যাবাদী, কারণ তারা শত কষ্টের মাঝে থেকেও কাউকে কিছু বুঝতে দেয় না। মেয়েরা আসলেই অভিনেত্রী, কারণ তারা নিজের ভালোবাসাকে বলি দিয়ে শুধু পরিবারের কথা ভেবে সারা জীবন সুখে থাকার অভিনয় করে। তুমি নারী, তোমাকে পড়তেই হবে, তাই হাঁপিয়ে গেলেও থামা যাবে না। কারণ তুমি নারী, মাঝপথে কারো হাত ছাড়া যাবে না। কারণ তুমি নারী। মেয়েদের জীবনের ডিকশনারিতে শুধু দুটো শব্দ পাওয়া যায়: অ্যাডজাস্টমেন্ট এবং স্যাক্রিফাইস। মেয়েদের জীবনের কষ্ট, সমাজে কোন নিয়ম ভাঙা যাবে না। কারণ তুমি নারী, কষ্ট হলেও কাজ করতে হবে। কারণ তুমি নারী, নিজের ইচ্ছে বিসর্জন দিতে হবে। কারণ তুমি নারী। মেয়েরা বেশিরভাগ সময়ই কাঁদে, কখনো কারণে তো কখনো অকারণে, কখনো নিজের জন্য তো কখনো প্রিয় মানুষগুলোর জন্য, আবার কখনো নিজের আসল বাড়িটা খুঁজে না পাওয়ার জন্য। মেয়েদের জীবনটা হলো একটা মোমবাতির মতো, অপরকে আলোকিত করতে গিয়ে নিজে জলে পুড়ে শেষ হয়ে যায়। তবুও সেই দহনের ব্যথা কেউ বুঝে না। বিয়ের পর সকলেই জানতে চায় মেয়েটি তার বাপের বাড়ি থেকে কি এনেছে, কিন্তু ভুলেও কেউ জানতে চায় না মেয়েটি বাপের বাড়িতে কি ছেড়ে এসেছে। নারী আছে বলেই পৃথিবী এত সুন্দর। নারী আছে বলেই পুরুষের জীবনের অর্থ রয়েছে। নারী আছে বলেই পৃথিবীতে তুমি আছো। তাই নারীকে সম্মান করতে শিখুন। এক, বয়সটা 20 পেরোলেই পাশের বাড়ির কাকিমাদের কাছে আপনি বুড়ি। 2, চুপচাপ থাকলে মেয়েটা অহংকারী। 3, কথা কম বললে ভাব নিয়ে থাকে। 4, বেশি কথা বললে মাত্রাতিরিক্ত বাচাল। 5, বিয়ে নিয়ে বাবা মায়ের চেয়ে পাড়া প্রতিবেশীরা বেশি চিন্তিত। 6, এত লেখাপড়ার কি দরকার? লেখাপড়া করে জীবনে কে কি করেছে? মেয়েকে বিয়ে দিয়ে দিন সংসারী হবে। 7, সাধারণভাবে চলাফেরা করলে মেয়েটা খ্যাত। 8, বেশি সাজলে নির্ঘাত কোনো ছেলের প্রেমে পড়েছে। 9, একটু রোগা হলে বলবে বাবা মা মনে হয় কিছুই খাওয়ায় না। 10, মোটা হলে এই মেয়েকে কোনো ছেলেই বিয়ে করবে না। আজকালকার ছেলেরা মোটা মেয়ে একদম পছন্দ করে না। পরিশেষে, মেয়ে মানে ভালোবাসার মানুষটাকে ছেড়ে অচেনা কোন একজনকে বিয়ে করা। বিয়ের পর ঠিক করে বসো, ঠিক করে ঘুমাও, ঠিক করে হাঁটো, ঠিক করে চলো। লোকে কি বলবে, সমাজ কি বলবে, পাশের বাসার আন্টিরা কি বলবে, পাড়া প্রতিবেশীরা কি বলবে, এসব শুনতে শুনতে জীবনটা কেটে যায়। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ। একটি মেয়ে সব সময়ই অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো স্বপ্নের কাছে, কখনো ইচ্ছের কাছে, আবার তার ভালোবাসার কাছেও। একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্যে বেঁচে থাকে। জন্মের পর বাবা মায়ের জন্যে, বিয়ের পর স্বামীর জন্যে, সন্তান হওয়ার পর সন্তানের জন্যে। আসলে মেয়েদের নিজের জীবনের কোন চাওয়া পাওয়া থাকে না। আমি গর্বিত, আমি নারী, আমি একজন নারী হিসেবে গর্বিত, কারণ হাঁপিয়ে গেলেও থামা যাবে না। কারণ তুমি নারী, মাঝপথে কারোর হাত ছাড়া যাবে না। কারণ তুমি নারী, সমাজের কোনো নিয়ম ভাঙা যাবে না। কারণ তুমি নারী, একবারের বেশি ভালোবাসা যাবে না। কারণ তুমি নারী, কষ্ট হলেও কাজ করতে হবে। কারণ তুমি নারী, নিজের ইচ্ছে বিসর্জন দিতে হবে। কারণ তুমি নারী, নিজেকে প্রমাণ করতে হবে। কারণ তুমি নারী, পুরুষকে খুশি করাতে হবে। কারণ তুমি নারী, এত বাধা সত্ত্বেও আমি গর্বিত, আমি একজন নারী। নারী তুমি সত্যিই মহান, নারী তুমি মূল্যবান। জন্মের পরই কান ফুটো, নাক ফুটো করার মতো যন্ত্রণা, কয়েক বছরের মধ্যেই শারীরিক যন্ত্রণা, যার মেয়াদ কাল বার্ধক্য পর্যন্ত।
পরিবার ছেড়ে যাবার যন্ত্রণা, নিজের স্বপ্নকে মেরে ফেলে সন্তানের স্বপ্নকে পূরণ করা। যেখানে নারীর এত সহ্য ক্ষমতা, সেখানে ক্ষমতায় পুরুষ সিংহ হয় কিভাবে? লোকে বলে মেয়েদের কোন বাড়ি হয় না, কিন্তু বাস্তবে সত্যি কথা হলো নারী ছাড়া কোন বাড়ি সম্পন্ন হয় না। বিয়ের পরই মেয়েরা বুঝতে পারে বাবার বাড়িতে তার গুরুত্ব অনেক ছিল, বিয়ের পর গুরুত্বহীন হয়ে গেছে। মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে মোটা হচ্ছে, চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে সেই মেয়ে দুশ্চরিত্রা, প্রেম না করলে বলবে অহংকারী, প্রেম করলে পাড়ার লোকের শত কথা, প্রতিবাদ না করলে বলবে মেয়েটার নিশ্চয়ই দোষ ছিল, আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলেই খুব খারাপ। হ্যাঁ, এটাই হচ্ছে মেয়েদের জীবন। মেয়েদের বলছি নিজে যেটা চাও সেটা করো, লোকে কি বলবে সেটাতে কান দিও না। তুমি যেদিন জন্মেছিলে সেদিন মতো লোকে বলেছিল ইস মেয়ে হয়েছে। মেয়েদের কষ্টের উক্তি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।